প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। কিশোর কিশোরীদের যৌনরোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য জানার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে করণীয় কি তা নিয়ে শুরু করছি আজকের পর্ব, কিশোর কিশোরীদের যৌনরোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে জানার অধিকার। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, সুস্থ সুন্দর জীবন আমরা সবাই প্রত্যাশা করি। কিশোর কিশোরীদের শিক্ষা, জীবন দক্ষতা ও স্বাস্থ্যের উপর নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ। কৈশোরের শিক্ষা, জ্ঞান ও অভ্যাস তার পরবর্তী জীবনের উপর অনেক প্রভাব ফেলে। কাজেই বর্তমান ও ভবিষ্যৎকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলতে কিশোর কিশোরীদের যেমন সচেষ্ট হওয়া প্রয়োজন, তেমনি মা বাবা, পরিবার ও সমাজের সবাইকে তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসা জরুরি। বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা প্রজনন ক্ষমতা লাভ করে, তাই এই সময় থেকেই প্রজনন স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন। অনেকে মনে করেন অবিবাহিত ছেলেমেয়েদের প্রজনন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জানার দরকার নেই। এ ধারণা সঠিক নয়, কারণ প্রজনন সক্ষম হবার সাথে সাথেই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে জানতে পারলে কিশোর কিশোরীরা সঠিকভাবে নিজেদের যত্ন নিতে পারবে। তারা এ শিক্ষাকে কাজে লাগিয়ে সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে ও ভুল পথে পরিচালিত হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারবে। এখন কিশোর কিশোরীদের যৌনরোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে জানার প্রয়োজনীয়তা প্রসঙ্গে একটি গল্প শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্পা পাল এবং শামীমুল হক মাহি। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। আমাদের বন্ধু নুসরাত। আমরা একই স্কুলে পড়ি, একই এলাকায় থাকি। বন্ধু বান্ধবদের মধ্যে ওই ছিল সবচেয়ে দুরন্ত, প্রাণবন্ত। পড়াশোনায় আর খেলাধুলায় কেউ ওকে পেছনেই ফেলতে পারতো না। আমাদের কারো কোনো সমস্যা হলে আমাদের সাথে এমন মিশুক হয়ে কথা বলতো যেন ওর সাথে কথা বললে আমাদের সব সমস্যা দূরে পালিয়ে যেত। কিন্তু হঠাৎ করে আমরা ওর মধ্যে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম। ও যেন ঠিক তার বিপরীত আচরণ। স্কুলে গেলে আমাদের সবার কাছ থেকে দূরের বেঞ্চে বসছিল। এর মধ্যে ওর নতুন আরও কিছু বন্ধু হলো। আবার ওদের সাথে একদিন টিফিন পিরিয়ডে খুব ঝগড়াও হলো। সেদিন আমরা ওর কাছে গিয়ে ওকে কাছে টেনে নিতেই অঝরে কাঁদলো। আমরা তখন ওকে আর কিছু জিজ্ঞেস করিনি। ওর প্রতি সহানুভূতিশীল থেকে আমরা ওকে সময় দিলাম, যাতে ও নিজে থেকে ওর মনের কথাগুলো আমাদের কাছে বলতে পারে। সেদিন স্কুল থেকে ফেরার সময় ও ধীরে ধীরে আমাকে জানালো ওর ইদানিং কিছুই ভালো লাগছে না। কিছুদিন আগে যখন ওর মাসিক শুরু হয় তখন থেকে এসবের শুরু। মাসিকের দিনগুলোতে ওর তলপেটে মাত্রাতিরিক্ত ব্যথা হয়। ওর মাকে এটা জানালে তিনি তেমন কোনো গুরুত্বই দিলেন না। শরীর মন কোনোটাই ভালো না থাকায় সবকিছু থেকে যেন দূরে থাকতে ইচ্ছে করছিল। এদিকে স্কুলে নতুন বন্ধুদের কাছ থেকে ব্যথা কমানোর জন্য কি করা যায় জানতে চাইলে ওরা একটা ওয়েবসাইটের ঠিকানা দেয়। সেখানে সে ব্রাউজ করতে গিয়ে বুঝতে পারে ওটা একটা আপত্তিকর ওয়েবসাইট। যখন এটা নিয়ে বলতে যায় তখন ওরা খুব খারাপ একটা প্রস্তাব দেয় ওকে। ওইটা মেনে নিতে পারেনি বলেই তখন ওদের সাথে ঝগড়া বেঁধে গিয়েছিল। বয়সন্ধিকালে একজন কিশোর বা কিশোরী শারীরিক ও মানসিক যে সকল পরিবর্তনের মধ্য দিয়ে যায়, নুসরাতও তেমন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই নুসরাত সচেতন হয়ে ওঠে এবং গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজেকে সংবরণ করে। নুসরাতের মূল সমস্যা আমরা কিছুটা অনুধাবন করতে পেরেছিলাম। আমাদের মনে হয়েছিল নুসরাতের মধ্যে হয়তো বাস্তবধর্মী তথ্যের ঘাটতি আছে, যা ওর এখন জানা খুব প্রয়োজন। তাই আমাদের স্কুলের শিক্ষককে একান্তে নুসরাতের বিষয়ে জানাই এবং আমাদের শিক্ষক যথেষ্ট উদারতার সাথে
নুসরাতের সাথে প্রজনন স্বাস্থ্য ও যৌনরোগ বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ আলোচনা করেন। এছাড়াও আমি আমার মাকে অনুরোধ করি তিনি যেন নুসরাতের মায়ের সাথে বয়ঃসন্ধিকালীন নানা পরিবর্তন বিষয়ে ইতিবাচক আলোচনা করেন, যাতে নুসরাত পরিবার থেকেও এই সময়ে পূর্ণ সহযোগিতা ও আস্থা পায় এবং প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হতেও তিনি যেন দ্বিধাবোধ না করেন। নুসরাত এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আমরা নিজেরাও এখন অনুমোদিত ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। কোনো সমস্যা হলে শিক্ষক বা অভিভাবকের সাথে শ্রদ্ধা রেখে অসংকোচে আলোচনা করি। প্রিয় শ্রোতা, এতক্ষণ যৌনরোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে জানার প্রয়োজনীয়তা প্রসঙ্গে কিশোর কিশোরীদের গল্প শুনলেন। বয়ঃসন্ধিকাল ও কৈশোর প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে। সবার ক্ষেত্রে পরিবর্তনগুলো একই সময়ে একই রকম নাও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই পরিবর্তনগুলো অত্যন্ত স্বাভাবিক। তাই আমাদের সবারই প্রয়োজন এই সময়ে তাদের প্রতি যত্নশীল হওয়া। ওদের দূরে না ঠেলে ওদের ভরসা হয়ে ওঠা আমাদের একান্ত দায়িত্ব। কিশোর কিশোরীদের যৌনরোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য জানার মাধ্যমে কিভাবে নিরাপদ আগামী নিশ্চিত করে বেড়ে উঠতে সহযোগিতা করা যায় তা নিয়ে এখন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিগণ মতামত বিনিময় করবেন। প্রিয় শ্রোতা, বয়ঃসন্ধি হচ্ছে 10 থেকে 19 বছরের বয়সসীমার মাঝে জীবনের এমন একটি ধাপ যার মাধ্যমে একটি শিশুর প্রজনন ক্ষমতার পাশাপাশি শরীর ও মনে কিছু পরিবর্তন আসে এবং সে ধীরে ধীরে একজন পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয়। সব কিশোর কিশোরীরা বয়ঃসন্ধির সময়টায় একরকমের জটিল পরিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তাদের কৈশোরকালীন সময়টা যখন পার করে তখন তারা ঠিক আর শিশুদের কাতারেও পড়ে না, আবার প্রাপ্তবয়স্ক হিসাবেও তাদের গণ্য করা হয় না। তাদের জীবনের এই পর্যায়টা একটি সংবেদনশীল অধ্যায়। তাই তাদের প্রয়োজন একটুখানি যত্ন, উন্নত স্বাস্থ্যসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত যথাযথ জ্ঞান, সেই সাথে মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপযুক্ত সুবিধা। ছেলেদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন নিয়ে বাবা কিংবা মায়ের সাথে আলোচনা করার বিষয়টিও ঘটে না লজ্জা ও সংকোচের কারণে। ছেলেদের ক্ষেত্রে তাদের মনোদৈহিক পরিবর্তন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আলোচনা বা জানার বিষয়টা সীমাবদ্ধ মূলত বন্ধুদের সাথে আলাপে। মায়েরাও তাদের কন্যা সন্তানের সাথে খোলাখুলি আলাপ করতে স্বচ্ছন্দ বোধ করলেও ছেলে সন্তানদের সাথে আলোচনা করতে মোটেই স্বচ্ছন্দ নন। একই কথা প্রযোজ্য কিশোরীদের ক্ষেত্রেও। তাদের অনেকেই বড়জোর মায়েদের সাথে প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলাপ করে থাকে। প্রজনন স্বাস্থ্য কেবলমাত্র একটি সুস্থ শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থা এবং প্রজনন ও প্রক্রিয়া সংক্রান্ত কোনো রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। এগুলোর পাশাপাশি পরিপূর্ণ ও সন্তোষজনক যৌন জীবন, প্রজনন ক্ষমতা ও প্রজনন স্বাধীনতার সমন্বয় হল প্রজনন স্বাস্থ্য। এর সাথে পুরুষ ও নারীর অধিকার, নিরাপত্তা এবং কার্যকর ও গ্রহণযোগ্য পরিবার পরিকল্পনা জড়িত। অতএব প্রজনন স্বাস্থ্য কেবলমাত্র যৌন সংক্রমিত বা প্রজনন সম্পর্কিত রোগের জন্য পরামর্শ বা সেবা প্রদান নয়। বয়ঃসন্ধিকালে কিশোরদের ক্ষেত্রে সাধারণত যেসব শারীরিক পরিবর্তন হয় সেগুলো হলো উচ্চতা ও ওজন বাড়ে, লিঙ্গ ও অন্ডকোষ বড় হয়, বগল ও যৌনাঙ্গের উপরিভাগে লোম গজায়, বুকে লোম গজায়, বুক ও কাঁধ চওড়া হয়, কণ্ঠস্বর পরিবর্তন হয়, বীর্য উৎপাদন ও স্বপ্নদোষ শুরু হয়, চামড়া তৈলাক্ত হয়। বয়ঃসন্ধিকালে এইসব পরিবর্তন খুবই স্বাভাবিক। এই পরিবর্তনগুলো নিয়ে লজ্জা, সংকোচ বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। বয়ঃসন্ধিকালে কিশোরীদের ক্ষেত্রে সাধারণত যেসব শারীরিক পরিবর্তন হয় সেগুলো হলো উচ্চতা ও ওজন বাড়ে, ঋতুস্রাব বা মাসিক শুরু হয়, বগল ও যৌনাঙ্গের উপরিভাগে লোম গজায়, স্তন বৃদ্ধি পায়, যৌনাঙ্গ বড় হয়, কোমর সরু হয়, উরু ও নিতম্ব ভারী হয়, জরায়ু ও ডিম্বাশয় বড় হয়, চামড়া তৈলাক্ত হয়। বয়ঃসন্ধিকালে এসব পরিবর্তন খুবই স্বাভাবিক। এই পরিবর্তনগুলো নিয়ে লজ্জা, সংকোচ বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। বয়ঃসন্ধিকালে সাধারণত কিশোর কিশোরীদের যেসব মানসিক পরিবর্তন দেখা দেয় সেগুলো হলো অজানা বিষয়ে জানার কৌতূহল বাড়ে, চলাফেরায় চঞ্চলতা বাড়ে, স্বাধীনভাবে চলতে ইচ্ছে হয়, কেউ কেউ নিজেকে আড়াল করে রাখতে ভালোবাসে,
আবেগের দ্রুত পরিবর্তন দেখা দেয়। যেমন কখনো মন চঞ্চল হয়, আবার কখনো মন বিষণ্ণ হয়। নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ও অস্থিরতা কাজ করে। বিভিন্ন শারীরিক পরিবর্তনের কারণে অনেকের লাজুক ভাব বেড়ে যায়, সৌন্দর্য সচেতনতা বাড়ে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে, যৌন বিষয়ে চিন্তা আসে, পারস্পরিক সম্পর্ক নতুনভাবে তৈরি হয়, বন্ধুবান্ধবদের আচরণ অনুকরণ করে, পারিবারিক শাসন নিয়ে বিরোধ হয়, অন্যের দৃষ্টি আকর্ষণের প্রবণতা বাড়ে, দিবাস্বপ্ন বা কল্পনাপ্রবণ হয়। বয়ঃসন্ধিকালে সাধারণত কিশোর কিশোরীদের যেসব ঝুঁকি রয়েছে সেগুলো হলো অনেকেই ধূমপান ও মাদকাসক্তি সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যেতে পারে, অবৈধ ও অনিরাপদ যৌন সম্পর্ক, ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত গর্ভসঞ্চার, এইচআইভি বা এইডস ও অন্যান্য যৌন রোগ সংক্রমণ হতে পারে, অশ্লীল, অননুমোদিত ও অবৈজ্ঞানিক বই পড়ে বা ইন্টারনেট থেকে ভুল তথ্য সংগ্রহ করে ভুল পথে পরিচালিত হতে পারে, বিপজ্জনক যান চালানোর ফলে দুর্ঘটনার শিকার হতে পারে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে মোটা হয়ে যেতে পারে, যেমন জাঙ্ক ফুড, আবার সুষম খাবার না খাওয়ার কারণে রুগ্ন হয়ে যেতে পারে। প্রিয় শ্রোতা, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের ঝুঁকির কারণ হলো কিশোর কিশোরীরা প্রজনন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানার কারণে বা ভুল তথ্যের কারণে অনেক সময় ভুল পথে পরিচালিত হয়। অভিভাবক ও শিক্ষকগণ প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বিষয়ে কিশোর কিশোরীদের সাথে আলোচনা করতে সংকোচ বোধ করেন বিধায় তারা এই দুটি বিষয়ে অত্যন্ত নির্ভরযোগ্য উৎস হতে সঠিক তথ্য সংগ্রহ করতে পারে না। রেডিও, টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রচার খুবই অপ্রতুল। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অবিবাহিতদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়ার সুযোগ সীমিত। তাছাড়া কিশোর কিশোরীরা এখানে তাদের প্রজনন স্বাস্থ্য সমস্যা বিষয়ে পরামর্শ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বিধায় নিজেদের সমস্যা গোপন রাখে। তাছাড়া কিশোর কিশোরীরা এখানে তাদের প্রজনন স্বাস্থ্য সমস্যা বিষয়ে পরামর্শ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না বিধায় নিজেদের সমস্যা গোপন রাখে। গর্ভসঞ্চার ও যৌনরোগের সংক্রমণ বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাব, অযথা ঝুঁকি নেয়া ও পরীক্ষা নিরীক্ষা করার প্রবণতা, সমকক্ষ বা সমবয়সীদের চাপ ও পরামর্শ, প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও সেবার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে না পারা। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের ঝুঁকি প্রতিরোধে করণীয় হলো কৈশোরে বন্ধুবান্ধব থাকা স্বাভাবিক, কিন্তু এ সময় নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে বুঝতে হবে কোন কাজটি ভালো আর কোন কাজটি ভালো নয়। বন্ধুবান্ধবদের চাপে বা কৌতূহল বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভালো মন্দ বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বাবা মা ভাই বোন সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। মনে কোনো প্রশ্ন জাগলে কিংবা কোনো সমস্যায় পড়লে তাদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে এবং তাদের সাহায্য সহযোগিতা চাইতে হবে। পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে বেশি নিয়োজিত রাখতে হবে, যাতে বিপজ্জনক বা অসামাজিক কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা যায়। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য জেনে সেগুলো মেনে চলতে হবে। এই সময় পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে। মাদককে না বলতে হবে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে। 18 বছর বয়স পর্যন্ত শিশুকাল, তাই 18 বছর বয়সের আগে বিয়ে মানে শিশু বিবাহ। এটি মানবাধিকার লঙ্ঘন, তাই শিশু বিবাহ বন্ধ করতে হবে। পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করার মানসিক প্রস্তুতি এই বয়স থেকেই নিতে হবে। কোনো আত্মীয় বা পরিচিত বা অপরিচিত ব্যক্তি দ্বারা কিশোর কিশোরীরা যৌন নির্যাতনের শিকার হতে পারে, তাই বাবা মাকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আবেগতাড়িত না হয়ে জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ বয়ঃসন্ধিকাল জীবন গড়ার সঠিক সময়। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে স্বপ্নদোষ একটি স্বাভাবিক ব্যাপার। স্বপ্নদোষ শারীরিক কোনো অসুবিধা করে না, শরীরকে দুর্বলও করে না, সুতরাং এটি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একটি ছেলে যখন 12 থেকে 13 বছর বয়সে পৌঁছায় তখন তার বীর্য তৈরি হতে শুরু করে। বীর্য যখন ঘুমের মধ্যে বেরিয়ে আসে তখন তাকে স্বপ্নদোষ বলে। এটি কোনো রোগ বা দোষ নয়, তাই এর কোনো চিকিৎসার দরকার নেই। কোনো সময় যৌন বিষয়ক চিন্তা বা স্বপ্নের সাথে স্বপ্নদোষ হওয়ার সম্পর্ক থাকে। এটি একজন কিশোরের প্রজননতন্ত্রের স্বাভাবিক বিকাশের পরিচায়ক। কিশোরদের স্বপ্নদোষ হলে অবশ্যই সেই কাপড় ধুয়ে শুকিয়ে নিতে হবে। অপরিষ্কার প্যান্ট, লুঙ্গি বা কাপড় পরার কারণে নানা ধরনের চুলকানি ও সংক্রমণ হতে পারে।
প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে, তাহলেই সুস্থ জীবন গড়ে উঠবে, ভুল পথে যাওয়ার ঝুঁকি থাকবে না। মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে মাসিক বা ঋতুস্রাব হওয়া একটি স্বাভাবিক ব্যাপার, সুতরাং এটি নিয়ে ভয় ও সংকোচের কোনো কারণ নেই। মেয়েদের 9 থেকে 13 বছর বয়সে যে কোনো সময় মাসিক শুরু হয় এবং 45 থেকে 49 বছর বয়স পর্যন্ত তা থাকে। মাসিক মেয়েদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। স্বাভাবিক নিয়মে প্রতি মাসিকের মাঝামাঝি সময়ে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়। পরিপক্ক ডিম্বাণুটি নিষিক্ত না হলে মাসিকের রক্তের সাথে বেরিয়ে আসে। এটি একজন কিশোরীর প্রজনন তন্ত্রের স্বাভাবিক বিকাশের পরিচায়ক। জীবনে প্রথম মাসিক হওয়ার আগে পরিপক্ক ডিম্বাণু যদি শুক্রাণুর সাথে মিলিত হয় তবে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং প্রথম মাসিক হওয়ার আগে যৌন মিলন হলেও পেটে বাচ্চা আসতে পারে। তাই কিশোরীদের সঠিক তথ্য জানতে হবে এবং সেভাবে নিজেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে মুক্ত রাখতে হবে। মাসিকের সময় পরিষ্কার কাপড় বা স্যানিটারি প্যাড ব্যবহার করতে হবে। যদি কাপড় ব্যবহার করা হয় তবে তা পুনরায় ব্যবহারের আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। একটি প্যাড মাত্র একবারই ব্যবহার করা স্বাস্থ্যসম্মত। অপরিচ্ছন্ন নোংরা কাপড় বা স্যানিটারি প্যাড ব্যবহারের কারণে প্রজননতন্ত্রের সংক্রমণ হতে পারে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অনেক সময় জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে নারী ও পুরুষের প্রজননতন্ত্রে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। এ সকল সংক্রমণের মধ্যে রয়েছে যৌন রোগ ও অন্যান্য সংক্রমণ। যৌন মিলনের মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাকে যৌনবাহিত রোগ বলে, যেমন সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, যৌনাঙ্গে ফুসকুড়ি, ট্রাইকোমোনাসিস, হার্পিস জেনিটালিয়া, এইচআইভি ও এইডস এবং হেপাটাইটিস বি, সি ইত্যাদি। এছাড়া অন্যান্যভাবেও প্রজননতন্ত্রে প্রদাহ হতে পারে। তবে হ্যাপাটাইটিস এবং এইচআইভি বা এইডস সহ কিছু যৌন রোগ যৌন মিলন ছাড়াও অন্যভাবে সংক্রমিত হতে পারে, যেমন আক্রান্ত ব্যক্তির রক্তগ্রহণ, তার ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে বা আক্রান্ত মা থেকে সন্তানের মাঝে ছড়াতে পারে। যৌন রোগ ছাড়াও অন্যান্য সংক্রমণ মাসিকের সময় অপরিষ্কার কাপড় ব্যবহার করলে এবং প্রসব বা গর্ভপাতের সময় নিরাপদ ব্যবস্থা গ্রহণ না করলে হতে পারে। প্রিয় শ্রোতা, পুরুষের ক্ষেত্রে সংক্রমণের লক্ষণগুলো হলো প্রস্রাবের রাস্তায় পুঁজ, পুরুষাঙ্গে ঘা বা ক্ষত, অন্ডকোষ ফুলে যাওয়া ও ব্যথা, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া এবং ব্যথা, কুচকি ফুলে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে জ্বর। নারীদের ক্ষেত্রে সংক্রমণের লক্ষণগুলো হলো যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব, যৌনাঙ্গে ক্ষত বা ঘা, যোনিপথে চুলকানি ও জ্বালাপোড়া, তলপেটে খুব ব্যথা, কুচকি ফুলে যাওয়া ও ব্যথা, সহবাসের সময় ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে জ্বর। সঠিক সময়ে প্রজননতন্ত্রের সংক্রমণ ও যৌন রোগের চিকিৎসা না করালে পরবর্তীতে যে সকল জটিলতা দেখা দিতে পারে সেগুলো হলো নারী ও পুরুষের উভয়েরই সন্তান জন্মদান ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। সন্তান নষ্ট হবার ঝুঁকি বেড়ে যেতে পারে। মৃত সন্তান জন্ম দেবার সম্ভাবনা থাকে। জরায়ের মুখে ক্যান্সার হতে পারে। আক্রান্ত পুরুষের মূত্রনালী সরু হয়ে যেতে পারে। নারী ও পুরুষের যৌন ক্ষমতা কমে যেতে পারে। প্রজননতন্ত্রে সংক্রমণ ও যৌন রোগ হলে করণীয় হলো লজ্জা না করে তাড়াতাড়ি নিকটস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল থেকে পরামর্শ ও সেবা নিতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণমেয়াদে ওষুধ খেতে হবে এবং অন্যান্য বিধিনিষেধ মেনে চলতে হবে। পরবর্তীতে যেন এ ধরনের রোগ আর না হয় সে বিষয়ে সাবধান থাকতে হবে। বয়ঃসন্ধিকাল জীবন গঠনের উপযুক্ত সময়, তাই এই সময় থেকেই প্রজনন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা নেওয়া প্রয়োজন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব কিশোর কিশোরীদের যৌন রোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে জানার অধিকার নিয়ে এখন রয়েছে জরুরি বার্তা। প্রজনন স্বাস্থ্য ও যৌন রোগ নিয়ে জানা অধিকার, সকল বাধা পেরিয়ে কৈশোরে ছুটব দুর্নিবার। ভবিষ্যৎ জীবনের জন্য আপনার সন্তানকে প্রস্তুত করতে এবং তাদের অজ্ঞতার বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণে বিরত রাখতে প্রজনন স্বাস্থ্য ও যৌনরোগ নিয়ে বৈজ্ঞানিক তথ্য প্রদান করুন। তাদের সাথে সব ধরনের আলোচনা করার জন্য নির্ভরতাময় পারিবারিক পরিবেশ নিশ্চিত করুন। প্রয়োজন হলে অসংকোচে চিকিৎসকের শরণাপন্ন হন। প্রিয় শ্রোতা,
অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব কিশোর কিশোরীদের যৌনরোগ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে জানার অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10:30 শোনার আমন্ত্রণ রইল।